রামচন্দ্র ঐতিহাসিক চরিত্র কি চরিত্র না? এটি কাব্যের চরিত্র। সান্টা ক্লজ ঐতিহাসিক চরিত্র। সান্টা ক্লজ ঐতিহাসিক চরিত্র না, আপনাদের কাছে রাম বাদে সবাই ঐতিহাসিক চরিত্র না। শুভম এটি কাব্যের চরিত্র এবং যেমন একদম আমি একটা ছোট্ট জিনিস বলে নিই, যেমন স্বাভাবিকভাবে আমরা রবি ঠাকুরের কোনো উপন্যাসের চরিত্রের নামে জয়ধ্বনি দিই না, কোনো উপন্যাসের চরিত্রের নামে জয়ধ্বনি দিই না, সেরকম কাব্যের নায়কের নামে আমরা জয়ধ্বনি দিই না। কার্ল মার্ক্সও তো কাব্যিক চরিত্র। কাব্যিক চরিত্র আর কাব্যের চরিত্র তো এক নয় ভাই। রাম কাব্যের চরিত্র নয়, রাম কাব্যেরই চরিত্র, কাব্যিক চরিত্র নয়, ঐতিহাসিক চরিত্র, কাব্যের চরিত্র। আপনাদের প্রবলেম কাব্যের চরিত্র, কাব্যের চরিত্র। আমি শুভমের কাছে যাব। শুভম, তোমাদের কাছে সান্টা ক্লজ ঐতিহাসিক, তোমাদের কাছে যীশুখ্রিস্ট ঐতিহাসিক, কিন্তু তোমাদের কাছে শ্রী রামচন্দ্র ঐতিহাসিক নয় এবং সে কারণে রামনবমী নিয়েও তোমাদের ইন্টারেস্ট নেই। প্রবলেম মানে বাসু আচার্য অনেক কথাই বললেন, প্রবলেমটা কি? তোমাদেরও তো নিশ্চয়ই ইচ্ছা করে তোমাদের মধ্যে থেকে সনাতনী কমরেড যারা আছো তারা একটা রামনবমী করবে বা তোমরাও উদযাপন করবে। এটা কি তোমাদের পার্টিতে এই শৃঙ্খলের জন্য কি আসলে শৃঙ্খলাটা রক্ষা করতে হয়? এটা একই প্রশ্ন বারবার হয়ে যাচ্ছে। এটা আমি তোমরা হিন্দু তো, হ্যাঁ, যে সনাতনী পরম্পরা, সেই সনাতনী পরম্পরা আমরা সেলিব্রেট কেন করব?